प्राइमरी टीचर घोटाला रेना सीबीआई तुनखी एतोहब तायमगे मिट्टंग तायम मिट्टंग कौडी लेनदेन रेना कथा को सदर सामांगो कना जेलेका इलाम बाजार थाना जयदेव रेन आशीष सिंह 2012 सहित रे प्राइमरी रे चक्री नाम लगी 9 लाख टाकाय एम लेदा अनवा कौडी दो शांति निकेतन थाना रूपपुर ग्राम पंचायत इस्लामपुर अतुरेन टीएमसी नेता रतन मंडल मेंदो बुद्धदेव मंडले एम हाते तहना तेहेन ओना कौडी जाते रुवड़े नामा ओना बकरा रतन मंडल आशीष सिंहे नेहरा कादेया मेनखान एटा सेन रतना दाबी जे जहां प्राइमरी चाकरी लगी ते दो कौडी बांगे कोया कादेया मेंदो ओना कौडी दो उनी दो उधर लेकाते हतावा कादा नेतो नवा खबर गे सामेलाई सही बन बाड़ाया ओना खातिर इन साला फोन कॉल रे जोपड़ा मेनाया ट्राइब टीवी रे रिपोर्टर जयंत जयंत আমাদের বিস্তারিতভাবে বলো। দেখো প্রথমেই বলি এই প্রাথমিক নিয়োগ নিয়ে যখন সিবিআই তদন্ত শুরু হয়েছে তখনই কিন্তু জেলা জুড়ে কিন্তু আর্থিক লেনদেনের ঘটনা কিন্তু একের পর এক কিন্তু প্রকাশ আসতে শুরু করে দিয়েছে। সেরকমই কিন্তু বীরভূম জেলাতে ইলামবাজার থানার জয়দেবের বাসিন্দা অশোক সিংহ 2012 সালে প্রাথমিক চাকরির জন্য 9 লক্ষ টাকা দেন শান্তিনিকেতন থানার রূপপুর গ্রাম পঞ্চায়েতে ইসলামপুর গ্রামের তৃণমূল নেতা রতন মন্ডলকে। তার আরেক নাম হচ্ছে বুদ্ধদেব মন্ডল। সে কিন্তু তাকে টাকা দিতে বললে এমনটাই কিন্তু অভিযোগ হচ্ছিল ঠিক কথাই, কিন্তু তৎকালীন তিনি কিন্তু ছিলেন এই রতন মন্ডল তখনকার তৎকালীন তৃণমূল নেতার খুব ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ছিলেন। যখন আজকে সকালবেলায় এই অশোক বাবু যখন তার কাছে টাকাটি চাইতে যায় যে 9 লক্ষ টাকা দিয়েছিলেন 2012 সালে প্রাইমারি চাকরির জন্য, তখন কিন্তু তিনি অস্বীকার করেন এবং বলেন তিনি তার কাছ থেকে ধার হিসাবে টাকাটি নিয়েছিলেন। এবং তিনি আরো বলেন যে তার মেয়ের জন্য তিনি নানুরে বাসাপাড়ায় তৃণমূল নেতা রয়েছেন রফিক শেখ, তাকে টাকা দিয়েছিলেন। যদিও এই টাকা রতন মন্ডল অস্বীকার করছে, রফিক অস্বীকার করছে, সবাই মিলে কিন্তু এই টাকা নেওয়ার ব্যাপারটি কিন্তু অস্বীকার করছে। বলা যেতে পারে এই যে ঘটনাগুলি শুরু হয়েছে এবং গোটা বীরভূম জেলা জুড়ে কিন্তু এবার শুরু হয়েছে কিন্তু আর্থিক কেলেঙ্কারি, চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়া, চাকরি দিয়ে টাকা দেওয়ার নাম করে কিন্তু আর্থিক কেলেঙ্কারি কিন্তু আস্তে আস্তে বীরভূম জেলাতে শুরু হচ্ছে। ধন্যবাদ জয়ন্ত। अब नेल के अबन नोआ प्राइमरी घोटाला रेना सीबीआई तुनखी एतोहब तायम के मिट्टंग नोंकाना घटन किंतु सामांग रे हिजुक काना नोंकाना तेहेन हो मिट्टंग घटन सामांग रे हिजाकाना मेंदो 2012 सहित रे प्राइमरी रे चक्री नाम लगे 9 लाख टाका एम ले ताहेना मिहर आर नोआ टाका जहां एम हादे ताहेना उनी दो तृणमूल घनिष्ठ मेंदो अडी मारांग नेताय ताहे काना मेनखान उनी होड़ नितो लेदा नुआ टाका आय एटा मिटंग टीएमसी रे नेता एम हादे ताहेना नेतो सानाम होड़गे नुआ टाका हाताव रेना व्यापार को अस्वीकार दा না আমি প্রাইমারির জন্য টাকা নিয়ে আমি ধার নিয়েছিলাম, তা ওর কাছে 9 লাখ টাকায় নিয়েছিলাম, আমি 7,20,000 টাকা মতো শোধ দিয়েছি আর বাকি টাকাটা দেওয়ার কথা আছে। আমি মাস 2-1 সময় নিয়েছি, মাস 2-1 সময়ের মধ্যে আমি দিয়ে দেবো। কিন্তু ওনারা অভিযোগ করছে যে প্রাইমারি ওটা মিথ্যা অভিযোগ, আমাকে ফাঁসানোর জন্য করছে। টাকাটা হয়তো আমি দিতে পারছি না, সময়ে দিতে পারি নাই, ডেট দেওয়া আছে সেই ডেটে দিতে পারি নাই বলে এটা ফাঁসানোর জন্য আমাকে এটা করছে। প্রাইমারির জন্য কি নিয়েছিলেন? না। আপনি কি কাউকে দিয়েছেন? না। প্রাইমারির জন্য কোনো টাকা নেননি? না। আমি আমার মেয়ের জন্য বরং দিয়েছিলাম টাকা একজনকে, সেটা আমি পরে জানাবো। না আমি টাকা চাকরির জন্য নিইনি। আপনার মেয়ের জন্য বরঞ্চ দিয়েছিলেন নাকি? হ্যাঁ। কত টাকা? মেয়ের জন্য টাকা দিয়েছিলাম, সেটা এখন ওর সঙ্গে কথা বলি তারপরে বলবো। চাকরি কি হয়েছে মেয়ে? না চাকরি হয়নি। টাকা কি ফেরত দিয়েছে? টাকা ফেরত খানিকটা দিয়েছে, লাখখানেক টাকা দিয়েছে। উনি কি কারো প্রভাব খাটিয়েছিলেন? উনি কি কারো প্রভাব কারোর নাম করে নেয়নি, ও নিজেই নিয়েছে টাকাটা। ওখানে আমার এক পরিচিত আছে দুর্লভ মণ্ডল, হ্যাঁ শচীন্দ্রনাথ মণ্ডল, আর ডাক নাম হচ্ছে দুর্লভ মণ্ডল, তার মাধ্যমে নিয়েছে, আমার হাত থেকেই নিয়েছে। নিয়ে এসে এই ইসলামপুর গ্রামে রতন মণ্ডল বলে এক ব্যক্তি, ওর কাছ থেকে 2012 সালে প্রাইমারি টেটে চাকরি দেওয়ার নাম করে 9 লক্ষ টাকা নেয় এবং সে টাকা দিতেও পারে নাই, চাকরিও দিতে পারে নাই। হ্যাঁ, 2022 সালে আমি লিখিত করে নিয়ে গেলাম যে ঠিক আছে আপনি টাকাটা কবে রিটার্ন দেবেন। উনি কিছু টাকা রিটার্ন দিয়েছেন, উনি 3 কিস্তি টাইম নিয়েছিলেন। হ্যাঁ, তার মধ্যে প্রথম কিস্তি ছিল 22/6/2022
উনি ফোনও ধরছেন না, টাকাও দিচ্ছেন না। এবার গরিবের ছেলে, ওর মা এই কারণে টেনশনে মা মারা গেল, বাবাও অসুস্থ, জমি জায়গা সব বিক্রি করে দিয়েছে। হ্যাঁ, যাতে এই ছেলেটা যাতে টাকা পায় সেই লড়াইয়ে আমি এসছি। হ্যাঁ, ওনার হাতে পায়েও আমি ধরেছি। হ্যাঁ, এবারে দেখা যাক, উনি তো বলছেন 2 মাসের মধ্যে টাকাটা আমি দিয়ে দেবো। উনি কোনো এক ব্যক্তিকে দিয়েছেন বলছেন, সেখান থেকে টাকাটা রিকভারি করার যদি পারেন তো ভালো কথা, না ওনাকেই টাকাটা দিতে হবে। আমি প্রাইমারির জন্য টাকা দিয়েছিলাম, আমার কাছে 9 লাখ টাকা দিয়েছিলাম। কত টাকা দিয়েছিলেন? 9 লাখ টাকা দিয়েছিলাম কি কারণ ছিল? প্রাইমারির জন্য, প্রাইমারি মানে প্রাইমারি চাকরির জন্য। কত সালে দিয়েছিলেন? 2012 সালে। কি হলো তারপরে? তারপরে হলো না যখন, তখন আমি বললাম যখন হচ্ছে না তাহলে আমি টাকাটা ফেরত দিন। তো বর্তমানে কি বলছেন? বর্তমানে উনি শুধু ডেটই দিয়ে যাচ্ছেন, সময়ই দিয়ে যাচ্ছেন, ডেটের পর ডেটই দিয়ে যাচ্ছেন। কার জন্য দিয়েছিলেন টাকা? আমার নিজের জন্য। কিভাবে পরিচয় হয়েছিল না? আমার সাথে এমনি পরিচয়, হঠাৎ করেই পরিচয়। কি বলেছিলেন? করে দেবো, না করলে টাকা আমি একবারে ফেরত দিয়ে দেবো, এটাও বলেছিলেন যে যদি না পারি আমি টাকা ফেরত দিয়ে দেবো। নিয়ে উনি ওইরকমই করছেন। আমি কি চাইছেন এখন? এখন ওই আমার 1,80,000 টাকা যেটা আমি পাবো সেটা যদি দিয়ে দেন আমার খুব উপকার হয়।